আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে ডাইমেনশন অফ কম্পিটেন্সির যে 4টা ডাইমেনশন আছে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কোনটাকে কি বলে বা কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে পরবর্তী আবার একদিন চলে আসব আপনাদের সাথে গল্প করতে। আজকে আবার চলে আসলাম। যে আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর যদি কেউ আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আগের ভিডিও দেখে আসেন, তারপরে এটা দেখবেন, আগে এটা দেখার দরকার নেই, ঠিক আছে? আর যদি আজকে নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অন্যথা পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে তো সেটা আপনার কাছে যাবে না। অবশ্য আগে ভিডিও দেখে নেন, কারণ যদি আপনার প্রয়োজন হয় এই টাইপের ভিডিও তাহলে তো আপনার সাবস্ক্রাইব করার দরকার হবে। আর যদি এই টাইপের ভিডিও দরকার না হয়, এই কথাগুলো যদি আপনার জন্য না হয়, তাহলে তো আর সাবস্ক্রাইব করে লাভ নাই, ঠিক আছে? সো যদি এই চ্যানেলে নতুন থেকে থাকেন এবং এই আহ, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, গল্প করা হচ্ছে, এটা যদি আপনার রিলেভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে সাবস্ক্রাইব করা যায় কিনা। যদি করা যায় তাহলে করবেন, যদি শেয়ার করতে হয় করবেন, যদি কমেন্টস তাকে করে ফেলবেন, লাইক দিতে হলে দিয়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি বিষয় নিয়ে কথা বলছিলাম ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটাই নিয়ে, ঠিক আছে? সো আমরা আগের দিন যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে জেনে বুঝে মুখস্থ করতে হবে তাহলে মনে জি থাকবে, স্যার, ক্লিয়ার। জানতে হবে, বুঝতে হবে। তা না মুখস্থ করলে তাহলে মনে থাকবে না, তাহলে ওই যে আমার ফ্রেন্ডের মতো ওই অবস্থা হবে। ফ্রেন্ডের গল্প আর না একদিন বলবো, ঠিক আছে? তো আমি আমার মতো করে যদি এই 4টা ডাইমেনশনের জি স্যার, বোঝা যাচ্ছে। দ্বারা কি আলহামদুলিল্লাহ। বোঝায় সেটা আপনাদেরকে বলি। জি স্যার। সেটা আপনাদের জি একরকম স্যার, লাগতে বুঝতে পারে। আমি পারতেছি। চাচ্ছি ডিফারেন্ট কোনো একটা সোর্স থেকে একবারে ভালো ছোট করে বুঝতেছি। আপনাদের, যাতে করে মনে থাকে, আপনারা লিখতে পারেন সেভাবে করে আপনাদের জানানোর জন্য। জি স্যার, তাই আমি সার্চ দিয়েছিলাম মানে স্যার ওই যে ওন দলে আছি টার্গেট তো ওয়ার্ক এই জন্য স্কিলস একজনের হয়ে ডট কম নামে একটা সবার হয়ে একজন ওয়েবসাইটে, সালাম সেই ওয়েব দিতেছে, পেজ সেই থেকে রকম আমি অবস্থা আপনাদেরকে আর এটা কি। এক্সপ্লেন করার চেষ্টা করি একেবারে শর্টে। প্রথমে আমাদের যেই ডাইমেনশনটা, 1 নম্বর ডাইমেনশন, টাস্ক স্কিল, কাজ করার দক্ষতা, যেটা যে স্কিলটা দ্বারা বোঝায়। তো এটাকে আপনি যদি ইংলিশে লিখতে যান একেবারে শর্ট এভাবে লিখতে পারেন: দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ইন্ডিভিজুয়াল টাস্ক। ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা টাস্কে আপনার পারফরমেন্স করার যে দক্ষতা, সেটা টাস্ক স্কিল, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা, বড়। তারপরে কি থাকে পরবর্তীটা? প্রথমটা গেল টাস্ক স্কিল, নেক্সট কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এইটা নিয়ে কোনো ধারণা নেই। ম্যানেজমেন্ট, এইখানে এটা বুঝতে হলে আমাকে ম্যানেজমেন্ট কি জিনিস এটা বুঝতে হবে। অনেকগুলো বিষয়কে ম্যানেজমেন্ট করা, সিকোয়েন্স করা, পর্যায়ক্রমে করা, এই বিষয়গুলোকে আপনার এই ম্যানেজমেন্ট দ্বারা এরকমটা বোঝায়। তারপরও দেখি যে এই অন টার্গেট ওয়ার্ক স্কিলস, এই ওয়েবসাইটে কী বলছে এরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিলকে যেটা বলছে, the ability to manage a number of different tasks or activities within the job role or work environment. ওকে, ডিফারেন্ট টাস্ক, আলাদা আলাদা টাস্কগুলোকে জব এনভায়রনমেন্টে একই সাথে আপনি কিভাবে ম্যানেজ করে কমপ্লিট করবেন, সেই বিষয়টা আপনার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ওকে, তারপরে কি থাকতেছে আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, তাহলে এটাকে কি বলছে দেখেন: জি স্যার। দ্য অ্যাবিলিটি টু রেসপন্ড টু ইরেগুলারিটিস অ্যান্ড ব্রেকডাউন ইন রুটিন। ইন কেস আপনার কোনো একটা শিডিউল বা রুটিনের ব্রেকডাউন ঘটেছে বা ইরেগুলার করতে আপনার, তাহলে তখন আপনি সেটা কিভাবে করবেন, বিকল্প বা আকস্মিক ব্যাপারগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। কোনো একটা ঘটনা ঘটে গেল যার জন্য আপনার যেভাবে আপনি কাজটা করতে শুরু করেছেন সেই এনভায়রনমেন্ট বা রোল আপনাকে চেঞ্জ করে কাজ করতে হচ্ছে, বিকল্প কিছু দিয়ে কাজ করতে হচ্ছে বা বিকল্প চিন্তা করতে হচ্ছে, তখন সেই বিকল্প চিন্তাটা আপনি কিভাবে করবেন, এই বিষয়টা আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিনজেন্সি বলতে আকস্মিক এরকম কিছু একটা বোঝায়, আকস্মিক বোঝায় আর কি, মানে অনাকাঙ্ক্ষিত, হঠাৎ করে ঘটে যাওয়া এরকম কোনো যদি পরিস্থিতি হয় তাহলে তখন সেটার বিকল্প কী করবেন, এটা আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। তারপরে থাকতেছে 4 নম্বরটা, সেটা কি জব আর রোল এনভায়রনমেন্ট স্কিল। জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল, এটাকে দেখি তাহলে এখানে কি বলছে। এখানে এরা বলতেছে যে দ্য অ্যাবিলিটি টু ডিল উইথ রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশনস অফ দ্য ওয়ার্ক প্লেস ইনক্লুডিং
ওয়ার্কিং উইথ আদার্স। আপনি যে এনভায়রনমেন্টে কাজ করছেন, যদি ডিফারেন্ট কোনো এনভায়রনমেন্টে কাজ করতে হয় আপনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে, ওয়ার্ক প্লেস যদি হচ্ছে চেঞ্জ হয় বা ডিফারেন্ট সিচুয়েশন হয়, তাহলে তখন আপনি সেই এনভায়রনমেন্টকে নিজেকে কীভাবে অ্যাডজাস্ট করে হচ্ছে কাজটা কমপ্লিট করলেন বা করবেন, এটাকে হচ্ছে জব আর রোল এনভায়রনমেন্ট স্কিলস বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে। ধরেন আপনি কোনো একটা রুমে কাজ করছেন পিছিতে বসে, সেই রুমটাতে হচ্ছে এসি সেট আপ করা আছে। সো ওয়েল এনভায়রনমেন্টে আপনি বসে কাজ করছেন। ইন কেস এসিতে প্রবলেম হলো, এসি নষ্ট হয়ে গেছে, ফ্যানও নাই সেখানে, তো তখন আপনি ওই সিচুয়েশনে ওই এনভায়রনমেন্টে বসে কাজ করতে পারছেন কি না, নাকি আপনার মাস্ট বি এসি লাগবে, এসি ছাড়া আপনি কাজ করতে পারছেন না, এসি ছাড়া কোনোভাবে আপনাকে দিয়ে কাজ হবে না, এরকম কি না? এই জব আর রোল এনভায়রনমেন্ট স্কিলস দ্বারা হচ্ছে ওই বিষয়টাকে বোঝায় যে আপনি আসলে কি ওই ডিফারেন্ট সিচুয়েশনে কাজ করতে পারছেন কি না। ঠিক আছে, ওকে, তাহলে আশা করছি এই ডাইমেনশন অফ কম্পিটেন্সির ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে বুঝেন নাই, কোনটা বুঝেন নাই, ডাইমেনশন অফ কম্পিটেন্সিতে 4টার কথাই হচ্ছে বললাম ইন্ডিভিজুয়ালি, কোনটা বুঝেন নাই সেটাকে বলেন। বা যদি হচ্ছে আপনি আমাদের রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এটা নিয়ে হচ্ছে রিপিট একদম সামনাসামনি আপনার সাথে হচ্ছে কথা হবে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন যে ডিফারেন্ট আপনারা হচ্ছে এই এগুলোর সংজ্ঞা পেয়ে যাবেন, এক্সপ্লেনেশন পেয়ে যাবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। একটা বিষয়ের হচ্ছে বিভিন্ন রকম এক্সাম্পল থাকতে পারে, বিভিন্ন রকমভাবে এটার এক্সপ্লেনেশন থাকতে পারে, বর্ণনা থাকতে পারে। সো একটু ঘাটাঘাটি করলেই বিভিন্ন রকম আপনার কাছে হচ্ছে চলে আসবে। সো সেখান থেকে আপনার কাছে যেটা বেটার ফিল হয়, যেটা আপনার মনে হয় যে আপনার কাছে এটা বলতে, এভাবে করে বলতে আপনার কাছে ইজি হবে, লিখতে আপনার কাছে ইজি হবে, সেভাবে করে হচ্ছে আপনি ওখান থেকে হচ্ছে দেখে নেবেন, বুঝে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আশা করছি আমি যেভাবে করে আপনাদেরকে 4টা এক্সপ্লেন করলাম, আপনারা বা এই অন টার্গেট ওয়ার্ক স্কিলস এই ওয়েবসাইটে যেভাবে দেয়া, আপনাদের কাছে এই বিষয়টা হচ্ছে ভালো লাগবে বা আপনাদের কাছে ইজি হবে। ওকে, সো আমি যেভাবে করে বললাম এভাবে করে এখান থেকে ভিডিও দেখে আপনি হয়তো বা লিখতে নাও পারতে পারেন। যদি হচ্ছে আপনি এটা আপনার কাছে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনি হচ্ছে ঢুকবেন, সেখানে সার্চ দিবেন হচ্ছে ontargetworkskills.com। এটা লিখে সার্চ দিলে সেখানে ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নোট করে নিতে পারেন। বা যদি একান্তই কেউ সেখান থেকে না পারেন, কমেন্টস করেন, যদি দরকার হয় তাহলে আমি চেষ্টা করব ওখান থেকে আপনাদেরকে কপি করে হচ্ছে এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট করতে হবে না, আমি দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে হচ্ছে নিয়ে নিন। ঠিক আছে, তো আর কথা বাড়াচ্ছি না, আবার পরবর্তী নতুন কোনো একটা বিষয় নিয়ে আবারও হচ্ছে কথা বলবো, গল্প হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আবারও যেটা বলতে চাচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকন অন করে দিতে হবে, যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেটা আপনার কাছে ডুং ডুং করে বেল বেজে ওঠে আর আপনি সেটা দেখে উপকৃত হতে পারেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং হচ্ছে মনে হয় যে উপকার, মানে অন্য কারো হচ্ছে উপকার হতে পারে এটা জানলে, যারা হচ্ছে এই ডাইমেনশনটা ভালোভাবে বুঝছে না, তাহলে শেয়ার করে দিতে পারেন, লাইকও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আর কমেন্টসের ব্যাপার, সেটা যদি একান্তই আপনার পার্সোনাল ইস্যুস, যদি হচ্ছে আপনার মনে হয় কোনো আরব ব্যাপার জানার আছে, বা স্যার যেহেতু এক্সপ্লেন করতেছে, স্যারকে একটা মন্তব্য করতেই পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।